নমস্কার। আজকে আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। এটা একটা ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে। এতদিন আমি অনেক রকম আলোচনা করেছি, অটিজম, এডিএইচডি, ওডিডি, অনেক কিছু ডিজিজ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটা যেটা জানবো সেটা হচ্ছে ওয়ার্নিং সাইন্স অফ ডেভেলপমেন্ট। মানে এই জিনিসগুলো হলে আমরা এবার ডেভেলপমেন্টাল ব্যাপারটায় বাচ্চাদের অবজার্ভ করব এবং আমরা অবগত হব এবং ডাক্তার দেখানোর জন্য আমরা অগ্রসর হব। হ্যাঁ, তো এই সাইন্সগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগস বা ওয়ার্নিং সাইন অফ ডেভেলপমেন্টাল ডিলে। নর্মালি আমি আগে আমার প্রচুর ভিডিওতে আপনাদের বলেছি যে প্রত্যেকটা মানুষেরই আমাদের 4 রকম ডেভেলপমেন্ট হয়। একটা হয় গ্রস মোটর, একটা হয় ফাইন মোটর, একটা হয় স্পিচ এবং একটা হয় সোশ্যাল ইন্টারাকশন। আমরা আজকে জানবো যে কোন বয়সে কোন জিনিসটা না হলে সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের কনসালটেশন নেওয়া উচিত। সেটার প্রত্যেকটা আলাদা আলাদা ফেস করে আমরা যদি বলি, তাহলে ফার্স্ট যদি আমরা আলোচনা করি ফাইন মোটর বা ভিশন, দেখা বা ফাইন মোটর মানে সূক্ষ্ম কাজ। এর মধ্যে 2-3টে জিনিস আমাদের মাথায় রাখা দরকার। ফার্স্ট হচ্ছে যদি আমরা ভিশন নিয়ে আলোচনা করি, হঠাৎ করে যদি দেখবেন বাচ্চার চোখের যে মুভমেন্টটা আছে সেটা কোনো রকমভাবে ট্যারা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা মেডিকেলি বলি স্কুইন্ট, আর চোখ দুটো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ইনওয়ার্ড। অথবা যদি এটা দেখা যায় হঠাৎ করে হয় অথবা আগে থেকেই ছিল, সেটা আস্তে আস্তে আরও বাড়ছে, এটা কিন্তু সিগনিফিকেন্ট যে ডেভেলপমেন্টাল ডিলের কোনো রকম প্রবলেম চলছে, বাচ্চাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে দেখানো উচিত। সেকেন্ড, যদি আমরা ফাইন মোটর নিয়ে আলোচনা করি, তাহলে দেখুন আমরা বাচ্চাকে অনেক সময় আমরা গ্রিপ অ্যাসেস করি, বাচ্চা কিভাবে ধরবে, কোনো একটা বল দিলাম বা কোনো একটা পেন দিলাম, যদি দেখা যায় ইম্যাচিওর গ্রিপ, মানে সে ভালোভাবে, এই ধরুন আমি ওকে একটা এই জিনিসটা দিলাম, হ্যাঁ এটা একটা রিমোট, হ্যাঁ নর্মালি বাচ্চা হলে যেটা করা উচিত, ধরুন একটা ইম্যাচিওর গ্রিপ হবে, ওরা একটা ইম্যাচিওর পামার গ্রাস্প আমরা বলি, এইভাবে ধরবে, জিনিসটাকে ধরার চেষ্টা করবে। সেটা যদি দেখা যায় 18 মাস অবধি ডেভেলপ করছে না, 18 মান্থস অবধি, তাহলে কিন্তু সেটা সিগনিফিকেন্ট। নেক্সট হচ্ছে ফাইন মোটরের মধ্যে আরও কিছু জিনিস আছে যেগুলো ধরুন আমরা যেগুলো অ্যাসেস করতে পারি, যেমন ধরুন বাচ্চারা অনেক সময় কিউবস দিয়ে খেলে, কতগুলো টিউবস বানাতে পারলো, কতগুলো, আমরা অনেক সময় বাচ্চাদের বিভিন্ন ধরুন প্লেসগুলোও খেলানো হয়, বা বাড়িতেও আপনারা চেষ্টা করে দেখবেন অনেকগুলো কিউবস পাওয়া যায়, বিভিন্ন দোকানে পাওয়া যায়, খেলার দোকানে বা বিভিন্ন লিটল শপস বলুন বা যে কোনো রকম বাচ্চাদের যে দোকান আছে, ওদের ট্রাই করাবেন যে ওরা কতগুলো টাওয়ার বানাতে পারে, কিউবস দিয়ে 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 অনেকগুলো টাওয়ার বানানো যায়। নর্মালি আমরা বলি যা এজ, তার 3 টাইমস টাওয়ার সে বানানো উচিত। মানে ধরুন অ্যাজ ফর এক্সাম্পল, যার 3 বছর বয়স সে 9টা টাওয়ার বানাতে পারে, যার 2 বছর বয়স সে 6টা টাওয়ার বানাতে পারে, বানানো উচিত। হ্যাঁ, যদি সেটা না হয় সেটা সিগনিফিকেন্ট, সেটা পারছে না। হ্যাঁ, আমরা অনেক সময় বাচ্চাদের বাড়িতেও আপনারা ট্রাই করবেন, কিছু আমরা শেপস আঁকতে বলি, যে তুমি একটা লাইন কাটো, তুমি একটা সার্কেল করো, তুমি দেখি তো স্কোয়ার করতে পারো কিনা, তুমি দেখি তো ট্রায়াঙ্গেল করতে পারো কিনা। আপনি করে দিলেন, সেটাই ও ওকে মিমিক করবে, মানে ও ওটাকেই আবার কপি করবে। সেইটা যদি দেখা যায়, তার বিভিন্ন এজ লিমিট আছে, যেমন সার্কেল নর্মালি করা উচিত 2 বছর, যেমন ধরুন স্কোয়ার করা উচিত, স্কোয়ার শেপ করা উচিত 4 বছর, ক্রস, এরকম ক্রস যেটা আমাদের ডাক্তারদের সাইন আগে ছিল রেড ক্রস, সেটা করা উচিত 4.5 বছর, যেমন ধরুন ট্রায়াঙ্গেল করা উচিত 5 বছর, হেক্সাগন 6টা যে ভুজ থাকে সেটা করা উচিত 6 বছর। যদি দেখা যায় এগুলো ও এই বয়সে, বা ধরুন অ্যাজ ফর এক্সাম্পল আরও 6 মাস এগুলোর সঙ্গে আপনি অ্যাডেড যদি 6 মান্থস করেন, ধরুন যেটা করা উচিত 3 বছর, 3.5 বছর অবধি উই ক্যান ওয়েট, তারপরেও করতে পারছে না। যেটা করা উচিত 2 বছর, সেটা 2.5 বছর, 6 মাস আমরা আরও ওয়েট করলাম, তারপরেও করতে পারছে না, তখন কিন্তু সেটা সিগনিফিকেন্ট। সো এটা হলো ফাইন মোটর। নেক্সট আমরা যদি বলি গ্রস মোটরে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা নিওনেটোলজি, মানে যখন জন্মের পর থেকে বাচ্চাকে দেখি, নিওনেটস বা একদম ছোট বাচ্চা, তাদের দেখেই আমরা এইগুলোকে সাসপেক্ট করা শুরু করতে পারি। কিছু আমাদের আমরা যখন ডেভেলপ করি, ভূমিষ্ঠ হই, আমাদের 2 রকম রিফ্লেক্স হয়। একটা হয় প্রিমিটিভ রিফ্লেক্স, যেটা জন্মের পরেই আমাদের ডেভেলপ করে, মায়ের পেট থেকে বেরোনোর পরেই। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাডাল্ট রিফ্লেক্স, হ্যাঁ যেটা হচ্ছে স্ট্রং রিফ্লেক্স, যেটা হচ্ছে ভবিষ্যতে সারা জীবন থেকে যায়। এই প্রিমিটিভ রিফ্লেক্সগুলো কি হয়, একটা বয়সের পর আমাদের চলে যায়। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে এটা আগে আছে, যেটা অ্যাডাল্ট জিনিসটা করার জন্য আমাকে জন্মগত ভগবানই দিয়েছে,
এই জিনিসটা আস্তে আস্তে ফেডেড আউট হয়ে যাবে যখন আমি আমার আসল রিফ্লেক্সটা পেয়ে যাব। বোঝানোর জন্য বলছি, অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ধরুন আমাদের কিছু জিনিস আছে, যেমন ধরুন অ্যাজ ফর এক্সাম্পল দিস ইজ এ বেসিক্যালি সাপোর্ট। হ্যাঁ, ধরুন প্রিমিটিভ রিফ্লেক্স আমরা যদি নর্মাল লাইফে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরুন একটা এই যে ধরুন আমি নর্মাল আমাদের হিউম্যান লাইফই বলছি, একটা সময় আমরা সাপোর্টে থাকি মা বাবার। একটা সময় হয় যখন আমরা অ্যাডাল্ট ফেজে চলে যাই, আমরা চাকরি বাকরি করি বা সবাই যখন আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে যাই, তখন আর সেই মা বাবার সেই প্রয়োজনীয়তাটা থাকে না। ধরে নিন এই মা বাবার ফেজটা হচ্ছে প্রিমিটিভ রিফ্লেক্স। যখন আমরা নিজেরা সক্রিয় হয়ে গেলাম, নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেলাম, সেটা হলো অ্যাডাল্ট রিফ্লেক্স। এই প্রিমিটিভ রিফ্লেক্স কিছু আছে, যেমন আমি যদি নাম বলি, ধরুন মোরোজ রিফ্লেক্স, অ্যাসিমেট্রিক্যাল টোনিক নেক রিফ্লেক্স, প্যারাশুট রিফ্লেক্স, গ্যালান্ট রিফ্লেক্স। সো এই রিফ্লেক্সগুলো যে দেখা যায় 3 মাস অবধি জেনারেলি একটা বাচ্চার থাকে। 3 মাসের পর থেকে গ্র্যাজুয়ালি এগুলো চলে যাওয়া উচিত। যদি না যায় সেটা সিগনিফিকেন্ট, তার মানে তার কিছু একটা প্রবলেম হচ্ছে, তার ডেভেলপমেন্টাল ডিলে হওয়ার হাই চান্স আছে। নেক্সট হচ্ছে আমাদের নেক কন্ট্রোল, এই যে হেড কন্ট্রোল। আমরা যে বাচ্চা যখন জন্মায় তখন বাচ্চার নেক আপনি যদি কোলে নেন বা আপনি বাচ্চাকে যদি উল্টো করে শুয়ে দেন প্রোন পজিশনে, ও কিন্তু হেডটাকে তুলতে পারবে না। কিন্তু এটা নর্মালি হয়ে যায় 3 মাসের মধ্যে, 3 মান্থসের মধ্যে। যদি 4 মান্থস অবধি সেটা না হয় সিগনিফিকেন্ট, সেটা কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত যে এখন অবধি কিন্তু আমার বাচ্চার ঘাড় শক্ত হয়নি, যেটা আপনারা সাধারণ ভাষায় বলেন। 4 মাস অবধি ওয়েট করা উচিত। নেক্সট হচ্ছে নর্মাল একটা বাচ্চার বসা উচিত উইদাউট সাপোর্ট মোটামুটি 6 থেকে 7 মাস। যদি দেখা যায় সেটা 9 মাসের পরেও বসছে না, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। যেমন ধরুন একটা বাচ্চার নর্মালি দাঁড়ানো উচিত মোটামুটি 12 থেকে 15 মাস। 15 মান্থসের পরেও যদি সে না দাঁড়াতে পারে নিজের পায়ে ভর দিয়ে আনসাপোর্টেডলি, সেটা সিগনিফিকেন্ট। যদি হাঁটতে না পারে 18 মাস অবধি, সিগনিফিকেন্ট। তো এগুলো হলো গ্রস মোটরে। তাহলে আমরা এখন অবধি আলোচনা করলাম ফাইন মোটর, ভিশন এবং গ্রস মোটর। সোশ্যালে একটাই পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল স্মাইল। দেখবেন বাচ্চা হাসে, বাচ্চাকে আপনি যখন বাচ্চা বাড়িতে নিয়ে আসবেন জন্মের পরে হসপিটাল থেকে, ওর দিকে দেখবেন একটু মুভমেন্ট করলে বা ওর সঙ্গে যদি আপনি নিজের মতো কথা বলতে থাকেন, দেখবেন ওর একটাই এক্সপ্রেশন থাকে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড সোশ্যাল স্মাইল। এই সোশ্যাল স্মাইল যদি দেখা যায় 6 উইকস অবধি ডেভেলপ না করে, মানে 1.5 মাস অবধি যদি ডেভেলপ না করে, সেটা সিগনিফিকেন্ট। নেক্সট হচ্ছে আরেকটা যেটা পার্ট আমরা মিস করলাম, সেটা হচ্ছে স্পিচ। স্পিচের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি দেখা যায় কোনো কারণে ডেভেলপমেন্টাল রিগ্রেশন হচ্ছে, সেটা যে কোনো ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট। আগে করতো, এখন আমার বাচ্চা করে না। স্যার আগে আমার বাচ্চা 5টা ওয়ার্ড বলতো, স্যার আগে আমার বাচ্চা মা বাবা বেশ ভালো বলতো, এখন বলা বন্ধ করে দিয়েছে, সিগনিফিকেন্ট। দেখাতে হবে তোমাকে ডাক্তার, ওর কিছু একটা প্রবলেম চলছে, কোনো নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার বা কোনো একটা সমস্যা চলছে। নেক্সট হচ্ছে যদি দেখা যায় আমরা যে ওয়ার্ডস বলছি সেটা 4 বছর অবধিও কম্প্রিহেন্সিবল হচ্ছে না, মানে আমি পরিষ্কারভাবে বাচ্চাটা কথা বলতে পারছে না, যেটা বলছে সেটা আর পারিপার্শ্বিক লোকজন বুঝতে পারছে না, এমনভাবে বলছে বা ওর নিজের ভাষায় বলছে, সেটা সিগনিফিকেন্ট। যদি দেখা যায় ব্যাবলিং, বাচ্চারা দেখবেন জন্মের পরেই ব্যাবল করে, দিস কাইন্ড অফ থিং যদি না করে, যদি দেখা যায় 12 মাস অবধিও করছে না, 1 বছর অবধি নো বাবল, অ্যাবসলিউটলি সিগনিফিকেন্ট। তো এই জিনিসগুলো আজকে আমরা যেটা জানলাম, একটা বিরাট আলোচনা হলো। এর বাইরেও আরও অনেক সায়েন্স আছে, কিন্তু এগুলো খুব প্রাইম সায়েন্স, যেগুলো দেখে আপনারা চট করে ধরতে পারবেন যে আমার এবারে ডাক্তারের কাছে যাওয়া উচিত, আমাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যদি আমাকে বাচ্চার ভবিষ্যৎ আরও সুন্দরভাবে আমাকে তৈরি করা যেতে পারে। তো যেটা আপনাদের হাতে আছে, আমার মেন কাজ হচ্ছে আপনাদের এই রাস্তাটাকে খালি দেখিয়ে দেওয়া যে আপনার বাচ্চা এবং আপনারা যাতে সবাই সুস্থ থাকেন এবং যাতে সবাই আরও বেশি হেলদি লাইফ লিড করতে পারেন ভবিষ্যতে। সো আজকে আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের অনেকটা হেল্প হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।